পাবলিক এত বেশি চাচ্ছিল, এখনো এপিসোড আসছে না কেন? মারা গেলেন দেনা পাওনার পরিচালক। নির্মাতার জন্য তো আসলে গল্প বলাটাই আনন্দের। গালিটা যে দেয় সেটা তো একটা আবেগ নিয়ে দেয়, ওই আবেগের জায়গাটা থাকুক। অবশ্যই এটা ভালো লাগবে বা ভালো লাগার, কারণ আমরা বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী যারা, তারা একটু বেশি আবেগী। ওই আবেগের জায়গা থেকেই মানুষ ভালোবাসে, প্রেমে পড়ে। যেহেতু ওই আবেগের জায়গা থেকে আমারও ওটা পেতে ভালো লাগে, সো এটা নিঃসন্দেহে ভালো লাগার। ছোট করে যদি বলি, শুরুতে মেগা সিরিয়াল করব এরকম কোনো প্ল্যান ছিল না। এটা ফার্স্টে প্ল্যান ছিল হচ্ছে ভাইয়া রাজভাই মোস্তফা কামাল রাজ 7টা কি 10টা এপিসোডসের একটা সিরিজ করব। 8টা অন এয়ার হওয়ার পরে আমরা কিন্তু বন্ধ রেখেছিলাম। তো তখন আসলে পাবলিক এত বেশি চাচ্ছিল যে কেন না, কি হয়েছে, মানে এখনো এপিসোড আসছে না কেন। ইভেন ইউটিউবে অনেকেই শুধু শুধু করছে মারা গেলেন দেনা পাওনার পরিচালক, যার কারণে আসছে না। এটা আর কি ওই দর্শক চাহিদার কারণে পরে গিয়ে আমরা মনে হয়েছে যে ঠিক আছে, দর্শক যেটা চায়, যেটা ভালোবাসে, সেই দিকটা মাথায় রাখা জরুরি। দারুণ একটা মজা আছে, কারণ প্রত্যেকে এত বেশি ভালো, উনি ভালো অ্যাক্টিং করছে। সো ওইটার সাথে তাল মিলাতে গিয়ে না আমি একটা প্রেশারে পড়ে আছি, মানে আমি অন্য একজন আর্টিস্ট হিসেবে। সো ও আমার সাথে ওনার সাথে তাল মিলাতে হবে। সো সব কিছু মিলে একটা জার্নি, সবার জন্য একটা জার্নি এবং এক ধরনের প্রতিযোগিতা হয় অভিনয়ের ক্ষেত্রে। প্রত্যেকটা অভিনয় শিল্পী প্রত্যেকটা ক্যারেক্টারকে এমনভাবে ধারণ করে যে এই সেটে ঢোকার পরে ওইটা থাকে না, সে ওই চরিত্রটাই হয়েছে। যে শহীদের কথা বললেন, খায়রুল, বাবা, মা, ওই ক্যারেক্টারে ঢুকে যায়। ইভেন মেকআপ রুম থেকে শুরু করে খাবার টেবিল, শুধু ক্যামেরার সামনে ব্যাপারটা তা না। অবশ্যই এনজয় করার মতো। এবং দর্শক অনেকে গালিও দেয় যে নিপার সাথে খায়রুলের বিয়ে হচ্ছে না কেন, বা বাবাকে এত কষ্ট দেবে কেন। কিন্তু দেনা পাওনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে সিনেমেটিক কিছু নাই, মানে গল্পের ক্ষেত্রে এখানে হচ্ছে সব কিছু জীবন থেকে নেওয়া। একজন খায়রুল তো হুট করে আসলে হঠাৎ করে রাতারাতি কোটিপতি হতে পারে না। একজন শহীদ আসলে বাবার সাথে যেটা করছে, ছেলে হিসেবে সে কিন্তু খারাপ না। মানে বউয়ের প্রেশার, শাশুড়ির প্রেশার, ওই অফিস সামলাতে হচ্ছে, আবার বাবা মাকে দেখতে হচ্ছে। এরকম হাজার হাজার শহীদ আছে আমাদের পৃথিবীতে, আমাদের দেশে। তো সব কিছু মিলে খায়রুলও তো চাইলে রাতারাতি, সেও তো চাচ্ছে যে আমি বড় হই। এরকম অনেকে আছে না যে আমি ট্রাই করছি কিন্তু হয়ে উঠছে না। তো আমি যদি হুটহাট করে ওটা করে ফেলি, তাহলে তো আসলে জীবনের সাথে আমার মনে হয় না যে সেটা কানেক্ট করবে আর পাবলিকেরও ভালো লাগবে। তো ওনারা তো যোগ্য অভিনেতা, অভিনয়টা জানে। তো তাহলে যোগ্য লোককে যোগ্য জায়গায় আনবো, এটাই তো স্বাভাবিক। দর্শককে বলতে চাই যে যাবে কোনো একদিকে, এটা দেখবে সামনে। দর্শক অবশ্যই দেখবে এবং ভালো কিছু দেখবে, কারণ একজন নির্মাতার জন্য তো আসলে গল্প বলাটাই আনন্দের। আর আমার মনে হয় যে কোনো কিছু মানে সৃষ্টির মধ্যে যে আনন্দ আছে, ওটা আমি এনজয় করি। সো আমি এটাই চাই, এটাই করতে চাই। দর্শকের সাথে আমাদের এই দেনা পাওনা চলবে। আমি চাই দর্শক এভাবে, মানে গালিটা যে দেয় সেটা তো একটা আবেগ নিয়ে দেয়। সো ওই আবেগের জায়গাটা থাকুক। গালি খেতে প্রস্তুত, ভালোবাসার জায়গা থেকেই গালি দেয়। লাভ ইউ।